জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন করা হবে। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন করা কখন থেকে শুরু হবে, বা আপনি তো আছেন সেখানে, এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। জানেন যে ২৪-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে প্রচুর সংখ্যক মানুষ শহীদ হয়েছেন, যাদের মরদেহ এখনও তাদের পরিবার খুঁজে পায়নি। এবং তেমনই একটি বধ্যভূমি বা গণকবর যেটিকে বলা হয়, সেটি হচ্ছে রায়েরবাজার বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ আছে সেই সংলগ্ন যে কবরস্থান, রায়েরবাজার কবরস্থান। এই কবরস্থানে অন্তত ১১৪ জনের মরদেহ এখানে গণকবর দেওয়া হয়েছিল, এবং সেই গণকবর দেওয়ার পর তাদের নিহতদের যে পরিবার রয়েছে, সেই পরিবার কিন্তু তাদের সন্তান বা তাদের যেই স্বজনরা রয়েছে তাদের মরদেহ শনাক্ত করতে পারেনি। আর সেই মরদেহ শনাক্ত করার জন্য এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আজকে সিআইডির পক্ষ থেকে এখানে লাশ উত্তোলন করা হবে, এবং লাশ উত্তোলন করার শেষে পরবর্তীতে এই লাশগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে, এবং ময়নাতদন্ত শেষে ডিএনএ পরীক্ষা করে পরিবারের কাছে এই লাশগুলো হস্তান্তর করা হবে। সেক্ষেত্রে পরিবার চাইলে তাদের মরদেহগুলো এখান থেকে নিয়ে তাদের নিজ জিম্মায় তাদের যেই তাদের যেই জায়গা রয়েছে সেখানে তারা নিয়ে যেতে পারেন। পাশাপাশি চাইলে এখানেও তারা তাদেরকে দাফন করতে পারেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং সিআইডির পক্ষ থেকে আজকে এই লাশ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে, এবং সব ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া রয়েছে। সিআইডির যে ফরেনসিক টিম যারা এই লাশগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করবেন, সেই ফরেনসিক টিমও এখানে এসেছে, এবং সিআইডির ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে রয়েছেন। প্রায় ১.৫ বছর পর এই লাশ উত্তোলনের সিদ্ধান্ত হলো। পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর পরিবারের অনেকেরই অনীহা ছিল, আবার পরবর্তীতে পরিবার রাজি হয়েছে, এবং আদালতের নির্দেশনা শেষে সবশেষ আজকে এই লাশ উত্তোলনের জন্য দিন ধার্য করা হয়েছে। এবং সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ পর এই লাশ উত্তোলনের কার্যক্রম শুরু হবে, এবং যাদের সন্তানেরা এখনও নিখোঁজ বা যাদের স্বজনেরা এখনও নিখোঁজ, এমন বেশ কয়েকটি পরিবার এখানে এসছেন, এবং কিছুক্ষণের মধ্যেই এই লাশ উত্তোলনের যে কার্যক্রম সেটি শুরু হবে। তবে তার আগে সিআইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে যে কতদিন সময় লাগতে পারে এই পুরো কার্যক্রম শেষ করতে, এবং ডিএনএ নমুনা সংগ্রহ করার পর কখন নাগাদ পরিবারের কাছে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে, এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। তবে আজকে যেটি ১১৪ জনের মরদেহ এই কবরস্থানে রয়েছে, যাদেরকে গণকবর দেওয়া হচ্ছিল সেই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে, এবং এই গণকবর দেওয়ার পর থেকে এখানে মরদেহগুলো দাফন করা হয়েছিল। আজকে এই মরদেহগুলো উত্তোলন করা হবে এবং তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে, পাশাপাশি ময়নাতদন্ত করা হবে। তো এই ছিল এই মুহূর্তে জুলাই আন্দোলনের শহীদদের লাশ শনাক্তে যে কার্যক্রম, সেই কার্যক্রমের তথ্যের সবশেষ।